মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে। কই যাইতেছে? তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। তো যাওয়ার পথে একটা লোকের সাথে দেখা গেল ওই লোকটা কোমর থেকে পা পর্যন্ত বালির নিচে চাপা দিয়ে আছে। এই কোমর থেকে বা নাভি থেকে এতটুকু উপরে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও মুসা কই যাও? মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহকে একটু জিজ্ঞাসা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাকে এই হালতে রাখছে, এত গরীব বানাইছে যে আমি কাপড় পরবো, টাকা পয়সা নেই আমার কাছে, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবে মুক্তি দিবে? আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আবার হাঁটি পা করে সামনে যেতেছে। যাইতে দেখে রাস্তার পাশে আরেকজন মানুষ বসে আছে, সিংহাসনের মতো চেয়ার, ওই জায়গায় বসে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় বসে আছে। মুসা আলাইহিস সালামকে দেখার পর বলতেছে, মুসা কই যাও? বলতেছে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছি। কই যাইতেছে? এই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যাইতেছো, আমার সম্পর্কে একটু প্রশ্ন কইরো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক বানাইছে, এই সম্পদ পাহারা দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই সম্পদের ওজনে আমি আল্লাহর ইবাদত করতে পাইতেছি না। একটু আমাকে জিজ্ঞেস করে যে সম্পদটা আমার থেকে যেন কমায় নেয়। কি করে কমায় নেয়? আমার সম্পদ পাই না, আর লোক বলতেছে যে সম্পদ যেন কমায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তা মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গেছে, আল্লাহ রাব্বুল সাথে কথাবার্তা বলার পর আল্লাহকে প্রশ্ন করেছে যে আল্লাহ, আমি আসার পথে, আল্লাহ তো সবই জানে, আলিমুল গায়ব, আল্লাহ সবই জানে। তারপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন আমি জানি তুমি সবই জানো, তারপরে বলতেছি যে দুইটা লোক এই প্রশ্ন করছে, এর উত্তরটা কি? হ্যাঁ, উত্তরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিলেন যে মুসা, এর উত্তর হলো যে দুইজন যে হালতে আছে ওই হালতে থাকবে, ওদের কোনো পরিবর্তন নেই। তো মুসা আলাইহিস সালাম আসতেছে, বাসায় যাবে। তো বাসায় যাওয়ার পথে তাহলে কোন ব্যক্তির সাথে আগে দেখা হবে? সিংহাসনে যে বসে আছে, যে চেয়ারে বসে আছে, বসার আগে। তো ওর কাছে যখন আসে তখন বলছে, মুসা তুমি কি আমার ব্যাপারে আল্লাহকে বলছিলে? বলে হ্যাঁ বলছিলাম। আল্লাহ কি বললো? তো এই বললো এরকম যে তোমার সম্পদ আল্লাহ দিবে না, কমাবে না, যেমন এমন আছে। ওই লোক বললো আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। ওইখান থেকে হাঁটি পা করে আবার সামনে যখন গেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে যাইতে যার সাথে প্রথমে যায়, ঠিক কিনা? এই ব্যক্তি এখন প্রশ্ন করছে যে মুসা কি হলো, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন? বলছে হ্যাঁ জিজ্ঞেস করছিলাম। তা আল্লাহ তো এই প্রশ্নের উত্তর দিছে যে তোমার কোনো অবস্থার পরিবর্তন হবে না, তুমি যেভাবে আছো ওইভাবেই থাকবে, না তোমাকে সম্পদ দেওয়া হবে, না তোমাকে ধন দেওয়া হবে। এই কথা শোনার পর বলেন তো লোকটার মেজাজ ঠিক আছে না খারাপ আছে? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। এই লোক এখন